মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা খুবই স্পেশাল আমার কাছে, আর সেটা কি জন্য সেটা গেলেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো তোমাদেরও খুব ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটা। সকালের কিছু টুকিটাকি কাজ শেষ করে এখন ঈশানকে খাইয়ে রেডি করে চলে এসেছি। ঈশানের কিছু জামা কাপড় বেরিয়েছিল মানে কালকে রাত্রে, তো আজকে সেটাই আমি চলে যাব স্নান করতে আর রেডি হতে। কারণ তোমাদের আগেই বলেছি আমার আজকে একটা খুব স্পেশাল দিন, তো আমি একটা জায়গায় যাব। সেটা কোথায় যাব সেটা ভিডিওতে তোমাদের দেখলেই বুঝতে পারবে তোমরা। তো এখন দেখো আমার জামা কাপড় ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন স্নানে চলে যাব। আর স্নান থেকে এসে রেডি হয়ে তোমাদের সবটা শেয়ার করছি। তাহলে আমি প্রথমে রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। বাড়ি থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারলাম না, কারণ দাদা চলে এসেছেন। অনেকবারই জেঠিমা ফোন করছিলেন, আর দাদা দেখো বাড়িতে পুরো চলে এসছে। তো তার জন্য আর তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম, আর রাস্তায় আস্তে আস্তে মোবাইলটা স্টার্ট করলাম। এই যে দাদাকে দেখিয়ে দিলাম, দাদা ডাকতে এসেছিলো। আর এখন দেখো দাদাদের বাড়িতে পৌঁছে গেছি। আজকে দাদাদের ঘরে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা কি অনুষ্ঠান ভেতরে চলো। এই যে দেখছো বৌদি, আর আমি এখন বৌদিকে রেডি করব, কারণ আজকে বৌদির 7 বক্ষণ মানে 7 মাসে 7 দেওয়া হবে। তো তার জন্যই বৌদিকে এখন রেডি করব। আর এই যে দেখো বৌদির রেডি হওয়ার সব জিনিস এখানেই দিয়েছেন। আর আমি এখন বৌদিকে শাড়ি পরিয়ে দিয়ে টিপটা পরিয়ে দিব, আর তোমাদেরকে সেটাই পুরো ফাইনাল লুকটা দেখাবো। বৌদির মুখটা তখন দেখিয়েছিলাম না, তো এখন দেখো তোমাদের দেখিয়েও দিলাম বৌদির মুখ। কারণ এখন সকালের খাবার খাবে, মানে আমাদের এখানে 2 টাইম খাবার দেওয়া হয় বৌদিকে সাজিয়ে গুছিয়ে। তো এই যে দেখো এখানে বৌদির মা, মামি আরও যা যা আছেন গুরুজনরা, তো সবাই এখন বৌদির জন্য আর দাদার জন্য খাওয়ার বাড়ছে। আর দেখো এই যে লুচি, মিষ্টি, তরকারি, সুজি, অনেক কিছু থাকে। আর কারণ 7 মাসের 7, তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে খাওয়ার বানানো হয়। তো এই যে দেখো সব খাওয়ার সাজানো হয়ে গেছে, ফল মিষ্টি সব কিছু। আর আমি এখন এখানে বসে গেছি ফুল নিয়ে। ওদিকে সেখানে রেডি করে দিয়ে এসে এখন চলে এসেছি ফুল নিয়ে, কারণ ফুল দিয়ে একটুখানি থালা সাজাবো। তো বৌদিকে বলেছিলাম আগে থেকে যে তুমি রেডি হয়ে এখানে বসো, আর আমি থালাটা সাজিয়ে তারপর তোমাকে ডাকা হবে। তো দেখো এখন গাঁদা ফুলগুলো ছিঁড়ে নিয়েছি, তারপরে একটুখানি টুকিটাকি করে সাজিয়ে দিলাম। দুপুরের খাওয়ারের সময় কিন্তু খুব ভালো করে সাজানো হবে। আর এখন দেখো এই যে অল্প পরিমাণে ফুল দিয়ে এখন থালা আর গ্লাস বাটি এইসব বসবে। তো যা যা হয়েছে সব কিছুই কিন্তু সবাই মিলে দিয়ে দিচ্ছিল খুব তাড়াহুড়ো করে, কারণ দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো দাদা আর বৌদি দুজনকেই কিন্তু খেতে দিয়ে দেওয়া হলো, কারণ দুজনই খায়, শুধু বৌদির স্বাদ বলে নয়, আমাদের এদিকে কিন্তু দুজনকেই আশীর্বাদ করে আর দুজনের জন্যই খাওয়ার দাওয়ার দেওয়া হয়। তো এই যে আমাদের আজকের দুজন স্পেশাল মানুষ, কারণ দেখো দুজনকে কি সুন্দর লাগছে না? সত্যি আমরা খুব খুশি, কারণ আমি তো পিসি হবো, আমার তো মনে খুব খুশি। আর এই যে দেখো এখন দাদা কিন্তু খুব মজা করে সব বিষয়টা, এই যে এত খাবার দেওয়া হয়েছে না, তার জন্য খুব মজা করছিল যে হ্যাঁ একসঙ্গে খেয়ে নিই এত খাবার, তো এরকম মজা করছিল। তো দেখো খেতে দিয়ে আশীর্বাদ করে আমরা বাইরে চলে গেছিলাম। আর দুজনকে খেতে দেওয়ার জন্য একদম পুরো টাইম ছেড়ে দেওয়া হয়েছিল যে বসে বসে তোমরা খাও। আর এখানে আমাদের এদিকে না 7 বক্ষণ হলে ছোট বাচ্চাদেরকে ডাকা হয়, যে বাচ্চারা খাইয়ে দিবে বা বাচ্চারা যা তুলে আগে প্রথম খাবে সেটাই দেখা হয়, রিচুয়াল সেগুলো একটা। তো এখন দেখো আমার দাদার ছেলে বসে গেছে বৌদিকে খাওয়াতে। প্রথমে হচ্ছে যে পিসি হয় সেই প্রথম খাওয়ায়, তারপরে বাচ্চারা খায়। আর বাচ্চারাও কিন্তু খাইয়ে দেয় একটা আগে, তারপরে ও কিন্তু নিয়ে তুলে খায়। তো বৌদির পিসি ছিল, তার জন্য প্রথমে দেখো মিষ্টি খাইয়ে দিল। আর এখন আমার দাদার ছেলে বসে গেছে। তারপর দেখো বৌদি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছিল। পুচু মানে আমার দাদার ছেলে গেছিল। তো এখন দেখো বৌদির পিসিও কিন্তু দাদাকে খাবারটা খাইয়ে দিল একটা। খুব মজা হচ্ছিল, খুব আনন্দ করেছিল সবাই। আর একে একে করে খাওয়ানোর পর সবাই কিন্তু খুব আশীর্বাদও করেছিল। তোমরাও আশীর্বাদ করো যে আমার বৌদি যেন সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে। আর আমিও ভগবানের কাছে কামনা করি বৌদি আমার ভালো থাকুক, বাচ্চাও খুব সুস্থ থাকুক। তো তোমাদের দুজনকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা সত্যি খুবই স্পেশাল, কারণ দুপুরের যে আসছে ভিডিও সেটা
আরও মজাদার হবে। তো কেউ স্কিপ করবে না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন সবাই একটু ভিডিও করতে করতে ফটো তুলে দিতে বলেছিল, যে দু একটা যেন সেলফি নিই, আর সেই সেলফিগুলো যেন অবশ্যই বৌদিকে পাঠাই। তো আমি সেটাও করে দিয়েছি। আর এখন দেখো দাদার ছেলে মানে পুচু বৌদিকে একটা তুলে খাইয়ে দিল, আর জেঠিমা খুব খুশি হয়েছে, তো তাকে আদরও করে দিচ্ছিল। এখন আমরা সবাই বাইরে চলে গেছিলাম। আর এই যে দেখো বাইরে এসেই সোজা চলে এসেছিলাম ফুল তুলতে। তোমাদের আগেই বলেছিলাম যে দুপুরে থালা সাজানো হবে, তার জন্য দেখো এই যে ফুলগুলো দেখছো পুরো গোলাপ ফুলের মতো, একদম পুরো গোলাপ ফুল যেমন। তো এখানে দেখো ফুল তুলে নেওয়ার পরে বৌদি আর আমি এসেছিলাম ফুল তুলতে, তারপর কাকিমা এলো। আর আমি যার ঘরে ফুল তুলতে গেছিলাম পাশের বাড়ি জেঠিমা, তো উনি আমাকে একটা প্যারা দিলেন ঈশানের জন্য। আর এখানে দেখো হঠাৎই কিন্তু এক টোটো ভর্তি শাড়ি বিক্রি করতে এসছে। তো শাড়ি দেখার জন্য ঈশানও আমাকে টেনে নিয়ে গেল, আমিও একটু শাড়ি দেখতে চলে গেলাম। কিন্তু কোনো শাড়ি নিইনি, তেমন বের করে দেখাচ্ছিল না, তো তার জন্য আর দেখা হয়নি। তারপর দেখো ঘরে এসে ঠাকুরকে পুজো করে নিলাম, কারণ তখন পুজো করে গেছিলাম না, খুব তাড়াহুড়োয় চলে গেছিলাম। বৌদি অনেকটা সময় বসেছিল, 8টা সাড়ে 8টা মতন বেজে গেছিলো, তো চলে গেছিলাম। এসে আমি পুজো করে এখন দেখো পুজো কমপ্লিট করে আবারও বৌদিদের জন্য এই ফুলগুলো নিয়েছিলাম, ধান দুর্ব ফুল, তো নিয়ে চলে এসেছিলাম বৌদিদের বাড়িতে। সেই খেতে বসে গেছিলাম আমি আর একজন বৌদি, তো দুজনে এখন ঝটপট করে খেয়ে নিয়েছিলাম। আর আজকে সকালে দাদাদের ঘরে খাবার ছিল মুড়ি ঘুগনি আর শসা মিষ্টি, তো এটা আমরা এখন খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম বৌদিকে সাজাতে। আর সত্যি কথা বলতে ঘুগনিটা প্রচুর ঝাল হয়েছিল, তার জন্য খেতে খেতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিল, কারণ ঝালে খেতে পাচ্ছিলাম না। তারপর মিষ্টিটা আসতে অপেক্ষা করছিলাম, মিষ্টি আসাতে তারপর মুড়িটা খেয়ে তারপর উঠে এসেছিলাম। আর বৌদিও কিন্তু এখানে দেখো আমাদের জন্য অপেক্ষা করছিল। বৌদির সকালের লুকটা তোমাদের দেখিয়েছিলাম, এখন দুপুরের জন্য দুপুরের ছিল এইটা। আর এই যে দেখো জুঁই ফুল, আমি দাদাকে কালকেই বলে গেছিলাম যে বৌদিকে সাজানোর জন্য অবশ্যই জুঁই ফুল আর গোলাপটা যেন আনা হয়, তো দাদা এনে ফ্রিজে রেখেছিলেন। আর এখন দেখো বৌদিকে মাথা বেঁধে কমপ্লিট করে দিয়েছি। আমার এই মাথা বাঁধাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন দেখো বৌদিকে টিপ পরিয়ে দিলেই পুরো রেডি মাথা বাঁধা। এই যে দেখো গোলাপও লাগিয়ে দিয়েছি, আর মাথার ফুলও জুঁই ফুল লাগিয়ে দিয়েছি। আর কেমন লাগছে বৌদিকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি বৌদির সঙ্গে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম ভিডিও নেব বলে, কিন্তু গেস্ট এসে গেছে, তো তাড়াহুড়ো করে বৌদি চলে গেলেন। আর এখানে দেখো এখন চেয়ারও লাগিয়ে দিয়েছে খাওয়া দাওয়া হবে বলে। আর আমরা চলে এসেছিলাম রেডি হব বলে বাড়িতে, কারণ বৌদি রেডি হয়ে গেছিলো, গেস্ট চলে এসেছিলো, কিন্তু আমরা রেডি হয়েছিলাম না, তো তার জন্য এখন দেখো চলে আসছি বাড়ি। বৌদিও মানে পাশের বাড়ি বৌদি আর একজন বৌদি, তো উনিও ওনার ঘরে গেলেন আর আমি আমার ঘরে এসেছিলাম। তো দেখো এখন আমি এসেই রেডি হয়ে গেছি, আর ঈশানকে মা রেডি করে দিয়েছেন। তো এই যে দেখো আমার ফাইনাল লুকটা তোমাকে দেখিয়ে দিলাম। তারপর রেডি হয়ে বৌদি আর আমি আবারও চলে এসেছিলাম। এসেই দেখো এখন ফুল মানে ছিঁড়ছি, কারণ অনেকটা ফুল লাগবে থালা সাজাতে, আর এত ফুল এখানে পাওয়া যায়নি, তো যতটুকুই ছিল। এই গাঁদা ফুলগুলো কিন্তু কেনা, আরও অনেক ছিল সেখানে লেগে গেছে, তো অল্প পরিমাণে ছিল, তার জন্যই ছিঁড়ে আমরা দুজন কিন্তু এটাকে রেডি করছিলাম। তো দেখো এখন বসে গেছি থালা সাজাতে। আর থালা সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে, হয়তো তেমন পারি না, কিন্তু যতটুকু পারি তা খুব ভালোভাবে মন দিয়ে করার চেষ্টা করি। এখন দেখো একে একে করে থালাগুলো সব সাজিয়ে দিচ্ছি। আর আমি যখন থালা সাজাচ্ছিলাম আমার সঙ্গে যে বৌদি গেছিলেন উনি কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছেন। তো আমি যতক্ষণে ভিডিও করছি ততক্ষণে সবাই ভাবছে হয়তো খুব লেট করছি, কিন্তু না, খুব তাড়াতাড়ি করেই কিন্তু কাজটা করেছিলাম, কারণ আমি যতক্ষণে রেডি হয়ে আসি 12:30 মতো বেজে গেছিলো, তো তার জন্য খুব তাড়াহুড়া করছিল সবাই। আর এখন দেখো বৌদিকে পুরো ফাইনালভাবে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমার আজকে থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। দেখো তোমাদের কি সত্যি পছন্দ হয়েছে, জানি না পছন্দ হয়েছে কিনা। প্রথমে না ভালো লাইট ছিল না, তো রুমের মধ্যেই দেওয়া হয় খেতে। আর তোমাদেরকে দেখো আজকের বৌদির মেনুটা তোমাকে দেখিয়ে দিলাম। থালাটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, কারণ অনেক রকমের আইটেম ছিল, অনেক রকমের, জানি না কত রকমের, আমি তো হিসাব করিনি, তবে এই মোবাইলেই দেখছি, কারণ তখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো অতটা দেখতে পারিনি। আর তারপরে দেখো বৌদিকেও দু একটা ছবি দিতে বলছিলাম যে বৌদি ফটো নিব, মুখ তোলো। বৌদি কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল, আর মনে হয় খুব কষ্টও হচ্ছিল,
তো তার জন্য বসতে পারছিল না অনেকক্ষণ। তারপর আমরা কিন্তু দু একটা ফটো নিয়ে একটু ভিডিও করে বৌদিকে বসে যেতে বলেছিলাম খেতে, কিন্তু বৌদি খাচ্ছিল না। তারপরে দেখো বৌদির মা এসে কিন্তু জোর করে বৌদিকে খাইয়ে দিল। তারপর একে একে কিন্তু সবাই আশীর্বাদ করলো আর একটা একটা করে খাইয়ে দিল বৌদিকে। আর এই যে বৌদির মা ওঠার পরে কিন্তু আমার জেঠিমা মানে বৌদির শাশুড়ি উনি কিন্তু বৌদিকে প্রথমে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছিলেন প্রদীপ ঘুরিয়ে, তারপর দুর্ব ফুল সব কিছু দিয়ে আশীর্বাদ করে বৌদিকে একটুখানি খাইয়েও দিলেন। আর জেঠিমা কিন্তু খুব নিয়ম মানেন সব কিছুতেই। তো দেখো যেমন পারফেক্ট নিয়মে যা যা করা উচিত সব কিছুই কিন্তু জেঠিমা করেন, আর সেটাই আমার খুব ভালো লাগে। তো জেঠিমা দুটো সেলফি নিয়ে নিলাম আর এখন চলে এসেছি বাইরে, কারণ আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বাইরে আর ছাদে। তো আমরা বাইরেই এসেছিলাম, ছাদে আর যাইনি, কারণ বোন বৌদি এই যে পাশে দেখছো বোন, ওরা সবাই বলেছিল আমরা কিন্তু খেতে বসেই খুব মজা করছিলাম। তারপরে দেখো চলে এলো লেবু আর স্যালাড। আজকের মেনু কি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে প্রথমে দিয়ে দিল বেগুনি, ফ্রাইড রাইস আর ছিল পনির চিল্লি। এটা দিয়েই প্রথম স্টার্ট করেছিলাম। সত্যি খুব ভালো ছিল প্রথমে স্টার্টটাই, জানি না পরে আরও কত কি আসবে, তবে সত্যি খুব সুন্দর হয়েছিল, খুব ভালো বানিয়েছিল। এত সুন্দর হয়েছিল, আমি তো প্রথমেই ফ্রাইড রাইসটাকে আবারও একবার নিয়েছিলাম ডবল। আর এটা খাওয়ার পরে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, আর জানি না খেতে পারবো কি না। এই যে দেখো খেতে খেতে তোমাদেরকেও জানাচ্ছিলাম যে সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছিল। তো এখন দেখো ফ্রাইড রাইস খাওয়ার পর চলে এসেছিলো সাদা ভাত। আর সাদা ভাত নেওয়ার সময় আমি কিন্তু খুব অল্প পরিমাণেই নিয়েছিলাম। ফ্রাইড রাইসটা খাওয়ার পর আমি জানি যে আর আমি তেমন কিছু খেতে পারবো না, কারণ দুবার নিয়েছিলাম ফ্রাইড রাইস তোমাদের বললাম। আর খেতে খেতেই দেখো চলে এসেছিলো বোন এসেই বলছিল যে দাও একটুখানি মোবাইলে ভিডিও বানিয়ে দিই। তোমরা তো বোনকে চেনো, আমার সঙ্গে প্রায় সময় ভিডিও বানায়। তো বলছিল যে একা একা ভিডিও করতে আর খেতে খুবই অসুবিধা হচ্ছে, তোমরা খাও আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। আর এই ভিডিও বানাতে বানাতে দেখো চলে এসেছিলো আলু ভাজা, তারপরে দিয়েছিল সাদা ভাত। আর সাদা ভাতটা দেখো খুবই অল্প নিয়েছিলাম। তারপর ছিল ওল আর চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি ছিল। তারপর ছিল পমফ্লেট মাছ, আর মাছটা কিন্তু খুবই বড় ছিল, অনেক বড়। আর ওলের দেখো চিংড়ি মাছগুলোও কিন্তু খুব বড় বড় ছিল। তো পমফ্লেট মাছটা তত বড় ছিল যে খেতে পারিনি। তারপর দিয়েছিল এখানে মাছ, বড় মাছ, কাতলা মাছ। তো সেটাও কিন্তু খুবই ভালো টেস্টি রান্না হয়েছিল। আর তারপর চলে এসেছিলো চাটনি, দই, মিষ্টি আর পাঁপড়। তো এগুলো খেয়ে সত্যি আমি তো বাড়ি আসতে পারিনি, এতটা ভালো ছিল। আর বিশেষ করে সব থেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে দই আর মিষ্টি। মিষ্টিটা কলকাতা থেকেই আনানো হয়েছে, আর দইটাও কিন্তু কলকাতা থেকে আনানো। সত্যি খুব টেস্টি হয়েছিল। তো আমি এখন দই মিষ্টি পাঁপড় খেতে থাকি। আর বোনকে বলেছিলাম যে জোয়ানিটা লাস্ট পাতে দিয়েছিল সেটা যেন ও হাতে ধরে নেয়। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে আবার একটা সুন্দর ভিডিওর সঙ্গে।